وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনারগড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শয়তানের মিশন বা চক্রান্ত। তো আমরা 8টা বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছি। শয়তান মানব জাতিকে, বনি আদমকে, আদম সন্তানকে শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তানের যে মিশন আর চক্রান্ত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। 9 নম্বর বিষয় হলো শয়তান বনি আদমকে অর্থাৎ মানুষদেরকে দুনিয়াটাকে চাকচিক্যময়, উজ্জ্বল, সতেজ এই ভাব করে
মানুষের সামনে উপস্থাপন করবে শয়তান। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। যেহেতু আল্লাহ তাআলা জানেন যে শয়তান মানুষদেরকে কিভাবে ধোঁকা দিবে, মানুষদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য কিভাবে চক্রান্ত করবে, এটা আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ তাআলা জানেন এটা। এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে বলে দিতেছেন যে শয়তান তোমাদেরকে দুনিয়ার চাকচিক্য দেখাইয়া, দুনিয়ার সৌন্দর্য দেখাইয়া শয়তান তোমাদেরকে সঠিক পথ থেকে তোমাদেরকে সরায় আনবে। কিন্তু তোমরা শয়তানের এই চক্রান্তে পড়ে, শয়তানের এই ধোঁকায় পড়ে তোমরা তোমাদের আখিরাতকে তোমরা বরবাদ করিও না। এজন্য আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষ, তোমরা জেনে রাখো যে নিশ্চয় দুনিয়ার হায়াত এটা হলো খেল তামাশা আর অনর্থক। লাইবুন ওয়া লাহব, লাইব মানে হলো খেলাধুলা, খেল তামাশা, আর ওয়া লাহব মানে হলো অনর্থক। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া হলো খেল তামাশা আর অনর্থক। ওয়াজিনা, জাকজমক, সৌন্দর্য দুনিয়া। আর কি? আল্লাহ বলেন ওয়াতাফাখুরুন বাইনাকুম, একজন আরেকজনের সাথে গর্ব করা, বড়াই করা, এটা হলো দুনিয়া। আর কি? ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন আরেকটা হলো সন্তান এবং সম্পদের প্রাচুর্যতা। এই দুইটার পিছনে মানুষ ছুটা। একটা হলো সম্পদ আর একটা হলো কি? সন্তান। দুই জিনিস আল্লাহ তাআলা উদাহরণ দিতেছেন। কয়টা কিসের মতো জানো? কয়টা হলো বৃষ্টির মতো। কিসের মতো? বৃষ্টির মতো। আল্লাহ বলেন কামাতালি ওয়াইসিন আজাবাল কুফার নাবাতুহু। যখন কোন শুকনো জমির মধ্যে যখন বৃষ্টি পড়ে, যে জমিনটা একেবারে ফেটে গেছে, ওই জমিনের মধ্যে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে ওই জমিন থেকে যখন উদ্ভিদ ফসল যখন ওই জমিন থেকে বাহির হয়, কৃষক ওই জমিনের মধ্যে কৃষিকাজ করার পরে ওইখান থেকে ফসল যখন বাহির হয়, তখন কৃষক আনন্দিত হয় না নারাজ হয়? আনন্দিত। আল্লাহ বলেন কামাতালি গায়সিন আ'জাবাল কুফফার। এখানে কুফফার দ্বারা হলো কৃষক। কুফফার অর্থ এখানে কি? কৃষক। কারণ আমরা তো জানি কুফফার বলা হয় কাকে? যে অমুসলিম, ইসলাম গ্রহণ করে নাই, তাকেই বলা হয় কি? কাফের বা কুফফার বলা হয়। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে শাব্দিক অর্থ নিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন আ'জাবাল কুফফার। কৃষক কি হয়? আনন্দিত হয়। এরপরে সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন যখন আনন্দিত হয়, আনন্দিত হওয়ার পরে ফসল যখন এসে যায়, এরপরে আবার এটা হলুদ বর্ণ ধারণ করে। কি বর্ণ? হলুদ বর্ণ ধারণ করে। পরিশেষে এই ফসলটা একেবারে খড়কুটায় রূপান্তরিত হয়। কিসে? খড়কুটা। কি বলেন? ধান যখন নেওয়া হয়, এরপরে শেষে পরিশেষে এগুলো খড়কুটায় রূপান্তরিত হয় না? রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা বলে এক সময় মানুষ কি হয়েছে? এই ফসল থেকে কি হয়েছে? খুশি হয়েছে।
আবার এই ফসলটা আবার হলুদ বর্ণে রূপান্তরিত হয়েছে, আবার পরিশেষে এটা খড়কুটায় কি হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো দুনিয়া দেখেই তুমি কি করিও না, দুনিয়ার মোহ দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে এটার মোহ তুমি পড়ে যেও না। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। এই দুনিয়া একদিন কি হয়ে যাবে, বলেন না, এই দুনিয়া একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, গ্লাস যখন ভাঙে তখন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় না? একটা গ্লাসের মধ্যে আপনি বাড়ি দিলেন, গ্লাসটা কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ঠিক না? তা আসমান এরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একদিন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত, সব কিছু সূর্য আলোহীন হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। তাহলে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। তাহলে আল্লাহ এটাই বুঝাইতেছেন, বান্দা শয়তান তোমাকে ধোঁকা দিবে, তার যতগুলো প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা তোমার পিছনে শয়তান কি করবে, সে চালাবে। এবং মূলত হলো শয়তান দুনিয়ার সৌন্দর্য তোমার সামনে এঁকে দিবে, নিয়ে আসবে। তুমি এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য দেখে তুমি দুনিয়ার মোহে পড়ে যেও না। যদি একবার তুমি এই দুনিয়ার মোহে যদি পড়ে যাও, তাহলে এই দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে আর তোমার আখিরাত বরবাদ করে দিবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার হায়াতটা হলো খেলতামাশা আর অনর্থক। আর ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জিন্দেগি, প্রকৃত জীবন হলো তোমার জন্য আখিরাতের জীবন। কোন জীবন? আখিরাতের জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন যদি তারা বুঝতো, এই কথাটাই যদি তারা বুঝতো যে দুনিয়া হলো খেলতামাশা আর অনর্থক, আর আমার আসল বাসস্থান, আমার আসল ঠিকানা হলো, বলেন না, আমার আসল ঠিকানা হলো আখিরাত। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি এই কথাটা তারা বুঝতো। বলেন তো, এই কথাটা যদি দুনিয়ার মানুষগুলো যদি বুঝতো, আর কি লাগতো বলেন? যে এই দুনিয়াটা হলো অস্থায়ী, এই দুনিয়াটা হলো খেলতামাশার সামগ্রী। ছোট বাচ্চারা ছোটকালে আমরা খেলছি, অনেকে খেলছি, এরকম ভাবে জোলাবাদি খেলে না? ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়া, মাটি দিয়া বাগ বানায়, এরকম বিভিন্ন গাছের পাতা দিয়া তরকারি বানায়, রান্না করে, ঠিক না? যখন খেলাধুলা করার পরে ঘর থেকে যখন সন্ধ্যা হয়, মা যখন ঘর থেকে ডাক দেয়, বলেন তো সন্তান কি এখানে বসে থাকে, না মায়ের ডাকে সন্তান ঘরের মধ্যে চলে যায়? তো সন্তান তো খেলাধুলার মধ্যে মগ্ন ছিল, কিন্তু মা যখন ডাকছে তখন সন্তান আর কি করে থাকে নাই, বসে থাকে নাই, মায়ের ডাকে সন্তান সাড়া দিয়ে কি করছে, চলে গেছে। ঠিক তদ্রূপ আমি আর আপনি এই দুনিয়াতে, আমি আর আপনিও থাকতে পারবো না, ঠিক না? আমি আর আপনিও আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমার আর আপনার যিনি পালন কর্তা, আমার আর আপনার যিনি রিজিক দাতা আল্লাহ রব্বুল আলামিন, যখন আমাকে আর আপনাকে, আমার আর আপনার যখন সময় হয়ে যাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে আল্লাহ ডাক দিবেন, তো আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আমাদেরকে কি করতে হবে, চলে যেতে, থাকার সুযোগ নাই। আল্লাহ এই কথাটাই কোরআন মাজিদের মধ্যে বলেন। এরপর আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, মা লাকুম, তোমাদের কি হলো, তোমাদের কি হলো, ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ,
যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য যখন তোমাদেরকে বলা হয়, কার রাস্তায়? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যখন তোমাদেরকে বাইর হওয়ার জন্য যখন তোমাদেরকে বলা হয়, ইস্তাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনকে তোমরা জড়িয়ে ধরে রাখো। জমিনকে কি করো তোমরা? জমিনকে তোমরা ধরে রাখো। দেখেন, এক নম্বর কথা হলো আল্লাহর রাস্তায় বাইর হওয়ার ক্ষেত্রে এক নম্বর কথা হলো জিহাদের ময়দান। এটা হলো সর্বাগ্রে। এটা হলো কি বলেন না, এটা হলো সর্বাগ্রে। এরপরে দেখেন সম্পদের কথা যেহেতু আসছে, তো সম্পদের ব্যাপারে হলো যখন আপনাকে যখন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা যখন বলা হয়, তখন আপনি এখান থেকে কি করেন না? ব্যয় করেন না। সম্পদটাকে আপনি কি করেন? এটাকে নিজের কাছে রেখে দেন। আপনি মনে করেন এটা যে এই সম্পদ থেকে যদি দিই তাহলে আমার সম্পদ বাড়বে না কমবে? আমি মনে করি কি কমে যাবে। আল্লাহ বলেন বরঞ্চ কি সম্পদ দিলে, আল্লাহর রাস্তায় দিলে সম্পদ কি করে না? কমে না, বরঞ্চ এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। কি দান করেন? বারাকাত দান করেন। তাহলে আমি মনে করি কি, আমি মনে করি আমার এই সম্পদটা কমে যাবে, এই জন্য আমি আল্লাহর রাস্তায় কি করি না? খরচ করি না। তাহলে এই সম্পদগুলো আমি কি করে রাখছি? আঁকড়িয়ে রাখছি, ধরে রাখছি। আল্লাহ বলেন যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য যখন তোমাদেরকে বলা হয়, তখন তোমরা জমিন কি করে দাও? জড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন আরাদিতুম, তোমরা কি পছন্দ করে নিয়েছো? বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতটাকে, মিনাল আখিরাহ, আখিরাতের হায়াতের তুলনায় তোমরা কি দুনিয়ার হায়াতটাকে তোমরা পছন্দ করে নিয়েছো? আল্লাহ আমাকে আর আপনাকে কি করছে? বলেন না, কি করছে? প্রশ্ন করছে আল্লাহ তাআলা। আমাকে আর আপনাকে আল্লাহ প্রশ্ন করছে, তোমরা কি দুনিয়ার হায়াতটাকেই তোমরা সন্তুষ্ট মনে করে নিয়েছো, যে তোমাদের জন্য এই দুনিয়ার হায়াতটাই তোমাদের জন্য শেষ, আর কোন জিন্দেগি, আর কোন জীবন তোমাদের সামনে আসবে না? এটা কি তোমরা মনে করে তোমরা দুনিয়ার হায়াতটাকে তোমরা বেছে নিয়েছো আখিরাতের হায়াতের তুলনায়? বরঞ্চ আখিরাতের হায়াত, যে জিন্দেগির কি আছে? শুরু আছে, যে জিন্দেগির কি নেই। কিন্তু আমার এই দুনিয়ার জীবনের শুরু আছে, আবার কি আছে? শেষ আছে। এবং কয়দিন আমি এই দুনিয়াতে থাকবো এটারও তো কোনো কি নাই। বলেন আমার আপনার কাছে কোনো পয়গাম আছে, কোনো চিঠি আছে, লিখিত কোনো কাগজ আছে সই করা, যে তোমার হায়াত 60 বছর পর্যন্ত, অথবা তোমার হায়াত 70 বছর পর্যন্ত, অথবা তোমার হায়াত হবে 50 বছর পর্যন্ত? আছে? তাহলে আমি আর আপনি কেউ বলতে পারবো না আমি আর আপনি কয়দিন দুনিয়াতে থাকবো, ঠিক না? কিন্তু এই দুনিয়া থেকে আমি আর আপনি যেতে হবে, এটা তো নিশ্চিত। বলেন না, এটা তো নিশ্চিত। তার মানে এই দুনিয়ার জিন্দেগি, আমার এই দুনিয়ার হায়াতের যেমনি ভাবে শুরু আছে তেমনি ভাবে শেষ আছে। কিন্তু আখিরাতের জিন্দেগির যেমনি ভাবে শুরু আছে, কিন্তু ওই আখিরাতের জিন্দেগির কি নেই। যে বান্দা যখন জান্নাতে ঢুকবে, তো জান্নাত থেকে ওই বান্দাকে আর আল্লাহ তাআলা কি করবে না? বাহির করবে না। ঠিক তেমনি ভাবে বান্দা যখন জাহান্নামে ঢুকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকেও কি করবে না? বলেন না, জাহান্নাম থেকেও। তাহলে জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, আবার জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা। কথা বোঝা আসছে? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার হায়াতটাকে তোমরা কি সন্তুষ্ট মনে করে নিয়েছো? এরপর আল্লাহ বলেন, দেখেন উম্মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ বলেন শোনো, দুনিয়ার যে সুখ, দুনিয়ার সুখ কলিল, এটা কি? অল্প অল্প। দুনিয়ার সুখ এটা কি? অল্প। দুনিয়ার সুখ এটা বেশি না, দুনিয়ার সুখ হলো অল্প। আর ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, যে ব্যক্তি কি করে? তাকওয়া অর্জন করে, ওয়াল আখিরাতু খায়র,
ওই ব্যক্তির জন্য আখিরাতে রয়েছে উত্তম কিছু, উত্তম রয়েছে। তাহলে দুনিয়াটা হলো সামান্য। আপনি দুনিয়াতে সুখ যদি চান তাহলে দুনিয়াতে আপনি সুখ পাবেন, কিন্তু আপনার আখিরাতের তুলনায় এই দুনিয়ার সুখটা হলো অল্প। আর যদি বলেন যে না আমি দুনিয়াতে কি চাই, দুনিয়াতে আমি শান্তি চাই না, আমি দুনিয়াতে আমি কষ্ট করতে রাজি আছি, দুনিয়াতে আমি কষ্ট করতে আমি চাই, আমাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন পরীক্ষা করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আখিরাত আমি চাই, আমার আখিরাত আমি চাই। তাহলে বলেন আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি আর দুনিয়ার কষ্ট সামান্য না বেশি? সামান্য। যেমনি ভাবে সুখ সামান্য, ঠিক তেমনি ভাবে দুনিয়ার এই কষ্ট আর দুনিয়ার এই শাস্তিটাও সামান্য, কিন্তু আখিরাতের শান্তি আর আখিরাতের কষ্ট এটা হলো কি? এটার কোনো সীমানা নাই, কোনো সীমানা নাই। আল্লাহ বলেন ওয়ালা তুযলামুনা ফাতিলা। শুনো দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের সাথে কাল কিয়ামতের ময়দানে সুতা পরিমাণ, কি পরিমাণ? সুতা পরিমাণও তোমাদের উপর আল্লাহ তাআলা কি করবেন না? জুলুম করবেন না। সুতা পরিমাণও কি করবেন না? জুলুম করবেন না। তাহলে আমার যেটা প্রাপ্য, আমার যেটা প্রাপ্য এটা আমি পরিপূর্ণ কি? আমি পরিপূর্ণ পাবো, আল্লাহ তাআলা পরিপূর্ণ দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদের মধ্যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা, আমার বান্দারা যে যতটুকু পাবে, তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ বলেন তোমাদের উজরত আর তোমাদের প্রতিদান, তোমাদের আমলগুলো আমি তোমাদেরকে তুওয়াফাউনা পরিপূর্ণ দিব, পরিপূর্ণ। তুমি যদি নেক আমল করো তো নেক আমল আমি পরিপূর্ণ দিব, আর তুমি যদি গুনাহ করো এটাও আমি কি দিব? পরিপূর্ণ দিব। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, ওই ব্যক্তি হলো সফল কাম, ওই ব্যক্তি হলো সফল কাম। তাহলে সফলতা এটাই, সফলতা এটাই সফলতা। আমি জান্নাত থেকে মুক্তি পেয়ে গেছি, জান্নাতে প্রবেশ করছি, এটাই আমার কি? এটাই আমার সফলতা। এর বাইরে আর সফলতা নাই। দুনিয়ার যে সফলতাগুলো আছে এই সফলতাগুলো আমার আর আপনার চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলেন শুনো মুমিন, আমার মুমিন বান্দারা ভালো করে শুনো, যারা কাফের, যারা আমাকে বিশ্বাস করে না, আমার উপরে যারা ঈমান আনে নাই, তারা যখন নগর সমূহের মধ্যে, শহরে বন্দরে তারা যখন বিচরণ করবে, তাদের এই বিচরণ যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, তাদের এই বিচরণগুলো তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। এখন আমরা দেখি যারা যত অপরাধ বেশি করে, যারা অমুসলিম, আমাদের তুলনায় তাদের অর্থ সম্পদ বলেন, ক্ষমতা বলেন, সব দিক থেকে তারা আমাদের থেকে কি? অগ্রগামী, আমাদের থেকে অগ্রগামী। কারণ কি? কারণ এটা আল্লাহ তাআলার ঘোষণা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হলো মুমিন বান্দাদের জন্য কয়েদখানা, ঠিকানা মানে জেলখানা আর কি, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তাহলে আল্লাহ রাসূল তো বলতেছেন, তো আল্লাহ তাআলা বলে শুনো আমি যা পাবার তাদেরকে দুনিয়াতে দিতেছি, আর তারা যা পাওয়ার তারা দুনিয়াতেই পাইতেছে, আখিরাতে তারা কিছুই পাবে না। কারণ তোমরা মুমিন যারা আছো, তোমাদের জন্য তো আমি আখিরাত বরাদ্দ করে রাখছি, তোমাদের জন্য তো দুনিয়া না, তোমাদের জন্য তো দুনিয়া না, তোমাদের জন্য কি? আখিরাত। আমি এটা বরাদ্দ করে রাখছি। তাহলে তোমরা দুনিয়া এই কাফেরদের এই চাকচিক্যগুলো, তাদের সম্পদ, তাদের ক্ষমতা দেখে তোমরা ধোঁকায় পড়ে যেও না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কথা বুঝা আসছে? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন মাতাউন কলিল, তাদের এই যে দুনিয়ার মধ্যে ভোগবিলাস, তাদের ক্ষমতা, তাদের চাকচিক্য যা কিছু, এটা হলো সামান্য, সামান্য সুখ। এটা কি? সামান্য সুখ এটা। সুম্মা মাওয়াহুম জাহান্নাম,
আল্লাহ বলেন অতঃপর তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ, শুনো ওই জাহান্নামের তাদের ওই ঠিকানাটা কতই না মন্দ হবে। তাদের ওই ঠিকানা কতই না কি হবে? মন্দ হবে। আর বান্দা যখন, ইমানদার যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পেয়ে যাবে, জান্নাত যখন পেয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদারকে যখন কি করা হবে? পেশ করা হবে, ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা আমার এই মুমিন বান্দাকে একটু জান্নাতের আশপাশ দিয়ে একটু ঘুরে আনো তো। ভিতরে না, জান্নাতের পাশ দিয়ে একটু কি করো? ঘুরে আনো। যখন বান্দা, যখন জান্নাতের বাতাস যখন বান্দার গায়ের মধ্যে লাগবে, তখন বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো দুনিয়াতে যে তুমি 60-70 বছর জিন্দেগি তুমি পাইছো, তুমি এই দুনিয়ার মধ্যে তুমি কোনো কষ্ট করছো কিনা? কোনো কষ্ট করছো কিনা? বান্দা এই জান্নাতের এই বাতাসটা বান্দা পায়া বান্দা তখন বলবে, আল্লাহ না, দুনিয়াতে আমি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ কষ্ট আমি করি নাই। আল্লাহু আকবার। আর দুনিয়াতে ওই যে আমাদের চোখে যারা আজকে ধনপতি, বড় লোক, হ্যাঁ, যারা আসছিল ক্ষমতা দল যারা, এই তাদেরকে যখন কি করা হবে? ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে একটু জাহান্নামের সামনে দিয়ে একটু ঘুরে আনো। জাহান্নামের সামনে দিয়ে একটু কি করো? ঘুরে আনো। তখন ঘুরে আনার পরে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে তো দুনিয়াতে আমি হায়াত দিছি, তো দুনিয়ার হায়াতে তুমি সুখ কি বেশি ভোগ করছো না কষ্ট? তো বলবে বান্দা দুনিয়াতে তো আমি কোনো কি করি না, আমি কোনো সুখে পাই নাই, কোনো সুখেই পাই নাই। কিন্তু জাহান্নামে কি ঢুকছে? বলে না, জাহান্নামে কি ঢুকছে? এখনো পর্যন্ত জাহান্নামে প্রবেশ করে নাই। তাহলে তখন এই জাহান্নামের সামনে দিয়ে আসার পরে যদি বান্দার জবান থেকে যদি এই কথা বাইর হয়, দুনিয়ার এত চাকচিক্যময় জিন্দেগি উপভোগ করার পরে বান্দা বলতেছে, আমি 60-70 জিন্দেগির মধ্যে বিন্দু পরিমাণ আমি সুখ কি করি না, ভোগ করি না। বিন্দু পরিমাণও সুখ আমি কি করি না, ভোগ করি না। তাহলে এই দুনিয়ার এই চাকচিক্যগুলো যেগুলো আমাদেরকে ধোঁকায় ফেলতেছে, এই চাকচিক্যগুলোর ধোঁকায় আমরা যদি পড়ে যাই, তাহলে আমাদের দশাও হইতে হবে, যে আমরা বলবো আল্লাহ দুনিয়াতে কোনো সুখ করি নাই, দুনিয়াতে যা করছি সব কি করছি? কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার হায়াতটাকে তোমরা প্রাধান্য দিছো, দুনিয়ার হায়াতটাকে তোমরা কি দিছো? প্রাধান্য দিছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন কিন্তু আখিরাতের হায়াত যেটা, এটা হলো উত্তম, যেটা হলো অবশিষ্ট রয়ে গেছে, যেটা চিরস্থায়ী, যেটা কি চিরস্থায়ী। তার মানে আল্লাহ আমাদেরকে এটা বুঝাইতেছে, এটা সতর্ক করতেছে যে এটা যে বান্দা দুনিয়ার হায়াতটাকে তুমি কি দিও না, প্রাধান্য দিও না। যদি দুনিয়ার হায়াতটা যদি তুমি প্রাধান্য দাও, তো তুমি আমার পরের অংশটা শুনে রাখো, দুনিয়ার হায়াত যেটা, এই হায়াতের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, এটা চিরকাল থাকবে না, এটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। কিন্তু আখিরাতের যে সুখ, সেটা হলো উত্তম, আর সেটা হলো কি চিরস্থায়ী, সেটা হলো কি চিরস্থায়ী। আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়াদার যারা, দুনিয়ার প্রতি আকৃষ্ট যারা, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বিষয়টা খুব ভালোভাবে তারা বুঝছে, দুনিয়ার বিষয়টাকে তারা খুব কি ভালো করে বুঝছে, ঠিক না? আমরা দুনিয়ার বিষয়টা খুব সহজে কি করি? বলেন না, দুনিয়ার বিষয়টা খুব সহজে বুঝি আমরা। বাড়ি একটা করলে হবে না, বাড়ি আরেকটা, বলেন না, বাড়ি আরেকটা লাগবে। গাড়ি একটা থাকলে হবে না, গাড়ি আরেকটা লাগবে। সম্পদ এত অল্প হবে না, সম্পদ আরো লাগবে।
ছেলের এত কম উপার্জন হলে হবে না, ছেলের উপার্জন আরো বেশি হতে হবে। তো দুনিয়ার হিসাবটা আমরা খুব বুঝছি না, আল্লাহ এই কথাই বলতেছেন। দুনিয়ার হিসাব যেটা আছে এটা তারা খুব ভালো করে বুঝছে, দুনিয়াদার যারা, কিন্তু কিন্তু আখিরাতের হিসাবটার ব্যাপারে তারা গাফেল। আখিরাতের হিসাবের ব্যাপারে গাফেল। তো বলেন আমরা আমাদের যদি জিজ্ঞেস করি যে আমরা দুনিয়ার হিসাবটা এটা বুঝছি কিনা আর আখিরাতের হিসাবের ব্যাপারে আমরা গাফেল কিনা, কি বলেন? উত্তর পাওয়া সহজ হবে না? বলেন না, উত্তর পাওয়া সহজ হবে না? তাহলে চিন্তা করেন, আমরা দুনিয়া যেভাবে বুঝছি, দুনিয়া যেভাবে আঁকড়িয়ে ধরছি, দুনিয়া যেভাবে করতেছি, যেভাবে জবানের মধ্যে তাসবির মতন যেভাবে দুনিয়া জপতেছি, ঠিক তার বিপরীতে আমরা আখিরাত এরকম ভাবে বুঝছি কিনা আমরা? বলেন না, বুঝছি কিনা? যদি বুঝতাম তাহলে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ তো এত বছর পর্যন্ত নামাজ পড়ি, এখনো আমার নামাজ ঠিক হয় না, তাহলে আখিরাত তো বুঝছি। আমি নামাজের মধ্যে সূরা কিরাত পড়ি, দোয়া পড়ি, এখন পর্যন্ত আমার জিন্দেগির এই পর্যন্ত আমি এখনো সূরা কিরাত গুলো আমার এই, তারপরে এই নামাজের মধ্যে দোয়াগুলো, এগুলো মধ্যে এখন পর্যন্ত আমি কি করতে পারি না, শুধরাইতে পারি নাই। আখিরাত কই বুঝছি? আমি এখন পর্যন্ত হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারি নাই, আমি এখনো হারামের মধ্যে ডুবে আছি, আমি এখনো সুদ খাইতেছি, আমি সুদে লেনদেন করতেছি, তাহলে আমি আখিরাত কই বুঝছি? বলেন। তাহলে এই যে আমি সুদে লেনদেন করতেছি, এটা কি আখিরাত না দুনিয়া? বলেন না, আখিরাত না দুনিয়া? তাহলে দুনিয়াটা বুঝছি না আখিরাত বুঝছি? বরঞ্চ আখিরাত কি করে দিছি? বরবাদ করে দিছি। কথা বুঝেন নাই? তাহলে সুদের লেনদেন যেটা করে এটা হালাল না হারাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 16টা ভয়াবহতা আছে, 16টা। তার মধ্যে একটা হলো এটা, এই সুদের কাজ কারবারের কারণে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার গজব নাযিল হয়। বলেন, কি নাযিল হয়? আল্লাহ তাআলার গজব নাযিল হয়। তাহলে মোটামুটি নাহারখিল গ্রামের মধ্যে সুদের কাজ কারবার নাই? কি কন? আছেন? তাহলে এই এলাকার শান্তি আসবে কোথেকে আমার বলেন? বলেন আমার, এই এলাকার মধ্যে কিস্তির লেনদেন নাই? এটাও আছে। তাহলে কিস্তি এটা সুদ, কিস্তি এটা হালাল না হারাম? এটা বলেন আমার। তাহলে আপনি শান্তি তালাশ করতেছেন, আপনি শান্তি তালাশ করতেছেন, তাহলে আপনি অশান্তির সমস্ত কাজ করবেন, তারপরে আপনি আশা করবেন কি? বলেন, আশা করবেন কি? শান্তি। আসবে শান্তি? বলেন, আসবে শান্তি? এক নম্বর কথা হলো, দেখেন আমরা এই সমস্ত কাজ কারবার গুলো যারা করতেছি, এক নম্বর কথা হলো আমাদের ভিতরে আল্লাহ বেহতর মালুম, আমি জানি না। যদি আল্লাহ তাআলার ভয় যদি তার অন্তরে যদি থাকতো, তাহলে সে এই কাজ জিন্দেগিতে করতে পারতো না, এই কাজ জিন্দেগিতে করতে পারতো না। আর যারা নেয় তাদের অজুহাত শুনবিনি, তাদের অজুহাত কেমন? হুজুর বিপদে পড়ে নিছি, ঠেকায় পড়ে নিছি। বলেন না, কথা তো এগুলা না কথা? বিপদে পড়ে নিছি, কোনো উপায় আর দেখি নাই, কোন দিক থেকে ম্যানেজ হয় নাই, এই জন্য কি করছি? এই জন্য নিছি। ছেলেটারে বিদেশ পাঠানো লাগে, হুজুর এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা ম্যানেজ হয় না, তো কি করবো? নিরুপায় হইয়া কি নিছি? সুদে টাকা নিছি, কিস্তিতে টাকা নিছি। কি বলেন? কাজেগুলাই তো আমাদের, বলেন তো, কাজেগুলাই তো আমাদের কাজেগুলো। আবার আমরা নির্বিঘ্নে একেবারে নিশ্চুপে, মনে করে কেউ জানে না,
আরে কেউ জানা তো লাগবে না, যিনি জানার উনি তো জানতেছে। বলেন না, যিনি জানার উনি তো জানতেছে। তারপরে আপনার সাথে আল্লাহ তারা দুজন ফিট করে দিছে না? বলেন না, দুজন ফিট করে দিছে না? ওনারা জানে না? দুনিয়ার কেউ না জানলো ওনারা জানে না? আল্লাহ তাআলা কি দেখে না? আপনি যে এগুলা করতেছেন আল্লাহ তাআলা দেখে না? তাহলে আপনি কাকে গোপন করতেছেন? আপনি কাকে গোপন করতেছেন? ওই যে ফোলাপাইনের মতন, আমি যুবক ফোলাপাইনের মতন, ফোলাপাইনে মনে করেন কোনো অপরাধ করলে, বিশেষ করে এখন ফোলাপাইনদের যে বিষয়ে করা হইতেছে, হাফ প্যান্টের বিষয়ে যে বিষয়ে করা হইতেছে, তো ফোলাপাইন দেখলে ফোলাপাইন ফলাই যায়। ফোলাপাইন কি করে? ফলাই যায়। এখন বুঝেন একটা জিনিস, অথবা নামাজের কথা যখন বলা হয় তখন কাছাকাছিও দেখা যায় না, অন্যদিকে মুখ ঘুরে অন্যদিকে চলে যায়। কারণ বিষয় কি? বিষয় হলো এটা, সে মনে করে এটা দেখলে তো আমার কিসের কথা জিজ্ঞেস করবে? নামাজের কথা। এখন এই যে আল্লাহর বান্দা হুজুরে ভয় করছে, কারে? হুজুরে। দুনিয়ার মধ্যে হুজুরে ভয় করছে, হুজুর দেখলে জিজ্ঞেস করবে, এটা শরম। এটা কি? শরম। তো সামান্য হুজুর জিজ্ঞেস করলোই না আপনারে, হুজুর আপনারে জিজ্ঞেস করলোই না, তুমি নামাজ পড়ো না না পড়ো, এটা জিজ্ঞেস করলোই না, কিন্তু এটা হিসাব হবে কিনা? এটা হিসাব হবে কিনা? হুজুর তো তোমার খারাপের জন্য তোমার জিজ্ঞেস করে নাই, তোমার খারাপের জন্য তোমার এই কথাগুলো বলা নাই। তোমরা তো বলতেছো তুমি যে সতর, যে তুমি না ডেকে তুমি হাফ প্যান্ট করে নিজেও কবিরা গুনাহ করতেছ, আরেকজনকেও কবিরা গুনার ভাগীদার বানাইতেছ। তোমাকে কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্যই তো তুমি যে ফরজ তরক করতেছ, এই ফরজ তরক থেকে তোমাকে বাঁচানোর জন্যই তো বলতেছি। ঠিক তদ্রূপ এই কথাটা বলছেন। আমি আপনাদেরকে এই জন্য বলি, যদি এই সমস্ত কাজ কারবার, সুদ ঘুষের এই সমস্ত রীতি আর নীতি, কিস্তি, এই সমস্ত জিনিসগুলো যদি যতক্ষণ পর্যন্ত এগুলা থেকে বিরত না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আপনি আমাকে দেখান যারা কিস্তি নেয়, এরকম দুই একটা পরিবার আমরা দেখান যে হুজুর এরা কিস্তি নিয়ে এরা খুব বড়লোক হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। দেখান আমার, পারবেন? বলেন না, পারবেন? কিস্তি নিয়ে এরকম ভাবে তারা খুব উন্নতি জীবনযাপন তারা চলতেছে, বরঞ্চ একটা না একটার পিছন দিয়ে আরেকটা না, একটা শেষ না হইতে, বলেন না, একটা না শেষ হইতে আরেকটা না। কথা বুঝেন নাই? আবার আরেকটা হিসেবে আবার এটার ব্যাপারে, এটার পিছনে আবার নাকি দালালও আছে, কিস্তির টাকা নিয়ে দেওয়ার জন্য এইটার পিছনে নাকি লোক আছে। চিন্তা করেন এবার, চিন্তা করেন এবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কি বলবো, একটা বিষয় নিয়ে আলোচনা করতে যদি এত সময় যদি লেগে যায়, তাহলে বলেন সামনের দিকে আলোচনা কিভাবে করবো? এখন দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো দেখেন, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আমি আমার জন্য বলি না, আমি আমার জন্য বলি না, আমি বারংবার এই কথাটা বলি, বারংবার এই কথাটা বলি যে আমি আমার সাথে আপনাদের সাথে কোনো শত্রুতামি আছে? কোনো শত্রুতামি নেই। আর আমি কোনো ব্যক্তি উদ্দেশ্য করে কোনো কথা বলি না। তো বলুন তো, এই যে এতক্ষণ পর্যন্ত এতগুলো কথা বলছি, কোনো ব্যক্তির নাম ধরছি? কিন্তু আসলে উচিত ছিল এটাই, উচিত ছিল এটাই। তাহলে দেখতেন আরো সুন্দরভাবে শুধরে যেত, এটা বিষয়গুলো আরো সুন্দরভাবে শুধরে যেত। যদি এরকম নাম ধরে বলতাম যে অমুক ব্যক্তি এই সমস্ত কাজ কারবারগুলোর সাথে জড়িত, অমুক ব্যক্তি এটার সাথে জড়িত, অমুক ব্যক্তি পরকীয়ার সাথে জড়িত, অমুক ব্যক্তি এটার সাথে জড়িত, তো বলেন তো ওই ব্যক্তির কি অবস্থা হইত? বলেন আমার। কিন্তু আমি তো এভাবে তো বলি না আপনাদের, আমি ঢালাও পাবো বলি। কেন ঢালাও পাবো বলি? কারণ হলো যার ভিতরে এই রোগগুলো আছে, এই সমস্যাগুলো আছে, ওই ব্যক্তি তো আমার কথাগুলো শুনতেছে, তো শুনতেছে না। তাহলে যদি আমার ভিতরে যদি রোগগুলো থাকে, তাহলে ওই রোগ থেকে, ওই সমস্যা থেকে আমি কি করবো? সরে
আসবো, এটা শুধরাই নিব আমি। এটা হলো মাকসাদ, এটা হলো উদ্দেশ্য। কারণ আপনার সাথে আমার কোনো লেনদেন, কিসের লেনদেন হবে আপনার সাথে? জায়গা জমির লেনদেন নাই, আর আমি এত বড় লোক না যে আপনার লোকের টাকা পয়সার লেনদেন হইব। কথা বুঝেন নাই? তাহলে কোনো ব্যাপারে লেনদেন নাই আপনার সাথে আমার সাথে, তাহলে আপনার সাথে আমার শত্রুতা কিসের? আপনি আমাকে আপনার একজন দিনী ভাই হিসেবে আপনি খায়েরকে কল্যাণকামী মনে করতে পারেন। আমি আপনাকে যে কথাগুলো বলতেছি এটা আপনার কল্যাণের জন্য বলতেছি, সমাজের কল্যাণের জন্য বলতেছি। সমাজের ক্ষেত্রে সবাই হাই হুতাশ, সবাই হাই হুতাশ। সমাজের কি যে পরিস্থিতি, এটা কি সবাই কি দেখে না? বলেন না, সবাই কি দেখে না? এটা দেখে। তো সবাই নিজে নিজে হাই উতাস করে, দুই একজন বসে বসে হাই উতাস করে, হাই রে সমাজের তো হয়ে গেছে, অমুক তো শেষ, অমুক তো শেষ, অমুক ওইদিকে চলে গেছে, অমুক সেদিকে চলে গেছে। তাহলে শান্তিটা আসবো কোত্থেকে বলেন আমাদের? কথা বুঝলেন না? আপনি একটাবারও চিন্তা করলেন না, এটা একবারও চিন্তা করলেন না যে আপনি মসজিদে তো আসতেছেন না, মসজিদে আসতেছেন না। আপনি আপনাদেরকে বলি, এই দেখেন এখন পর্যন্ত কয়টা বাজে বলেন? কত বাজে? আপনার নিচতলা মুসল্লি ভরপুর হয়েছে। এখন বলবেন যে কিছু মুসল্লি তো দোতলায় গেছে, আর একজন এখান থেকে একজন উপরে যায়, দেখেন একটা লোক মনোযোগ দিয়ে একটা কথা শুনে না, সবাই দেখবেন খুশগল্পের মধ্যে আছে। দেখেন সবাই খুশগল্পের মধ্যে আছে। কারণ এই সময় আসিয়া যারা দোকানে যায়, কারণ নিচে জায়গা আছে না এখন? বলেন, নিচে এখনো ভরপুর জায়গা আছে না? তাহলে এখন এই সময় উপরে যাওয়ার মানে কি? আর উপরের পরিস্থিতিটা এমনই, একটা লোক মানে কি দরকার, কথা শুনে দরকারটা কি? শুক্রবার একদিন, এবারে কামত হয়েছে একদিন বসবো, শুক্রবারে বকবো, ব্যাস এটাই তো। আর কি? কতক্ষণ বসবো নিজের মতো করি, কতক্ষণ বলি চলে যাবো, ব্যাস। আর কি দরকারটা কি? আর আমাকে শুনলো আর কি, না শুনলো কি, সমস্যা কি? এটা তো প্রতি শুক্রবারের নিয়ম, তো এটা এভাবে চলতেছে, চলবে এভাবে। এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, দেখেন আপনি মসজিদে আসতেছেন না, কিন্তু আপনি একটা জিনিস কি চিন্তা করছেন? আপনার যখন মৃত্যু হয়ে যাবে, কিন্তু মসজিদ থেকে মসজিদের খাটিয়া আপনার বাড়িতে যাবে কিনা? আপনি তো মসজিদে কি করেন না, আসেন না, কিন্তু মসজিদের খাটিয়া আপনার শেষ বিদায়ের সময় মসজিদের এই খাটিয়া আপনার বাড়িতে যাবে কিনা? যাবে। একটু চিন্তাও করেন না, আমরা কত জানাজা এরকম জানাজা দিয়া মানুষকে দাফন করে চলে আসছে, একটু চিন্তাও করেন নাই যে ব্যক্তি গুনাহগার যদি হয়, ওই ব্যক্তিকে যখন খাটের মধ্যে রেখে যখন তাকে কবরের দিকে নিয়ে যায়, তখন ওই ব্যক্তি বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস, আমারে কোথায় নিয়ে যাচ্ছ, আমারে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির ওই চিৎকার গুলো মানব জাতি এবং জিন জাতি ব্যতীত আর সবাই কি করতে পারে? শুনে। ওয়ালাউ সামিআনাল নাস কাসাইতা, যদি তার এই চিৎকার গুলো মানুষ যদি শুনতো, মানুষ যদি তার চিৎকার গুলো যদি শুনতো, তাহলে মানুষ এই ব্যক্তিকে নিয়ে কবরস্থ পর্যন্ত, কবর পর্যন্ত মানুষ যাইতে পারতো না, পারতো না মানুষ। কিন্তু আমরা কি করি না, শুনি না আমরা। এই জন্য আমরা মাটি দিয়া, কি সুন্দর করে মাটি দিয়া চলে আসি, কোনো চিন্তা করি না, কোনো ফিকির করি না যে এই খাটের মধ্যে আমিও শুতে হবে, এই কবরের মধ্যে আমাকে একদিন এভাবে, আমি আজকে এই ব্যক্তিকে আমি যেভাবে সাজাইয়া গোছাইয়া তাকে কবরস্থ করছি, আমাকেও একদিন কি করবে, আমাকে এখানে কবরস্থ করবে। কোনো চিন্তা করি না, কোনো ফিকির করি না, চলছে জিন্দিগির গতিতে চলছে।
কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানার কোনো প্রয়োজন মনে করি না। আপনাদের খেয়াল আছে কিনা আমার জানা নেই, আমি আপনাদের থেকে একটা লিস্ট নিয়েছিলাম, খেয়াল আছে না আপনাদের? প্রত্যেকটা বাড়ির একটা লিস্ট নিয়েছিলাম, খেয়াল আছে? আমি বলছিলাম এটা পরবর্তীতে বুঝবেন একদিন, আমি এটা বলবো পরবর্তীতে। আমার কাছে ওই লিস্টটা আছে তো নাকি? আমার কাছে প্রত্যেকটা বাড়ির ওই লিস্ট আছে তো? আছে। তো ওই লিস্ট যদি আমি আপনাদের সামনে যদি পেশ করি, বলি যে এই বাড়ির মধ্যে থেকে এতজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, অমুক অমুক আসে, আর অমুক অমুক আসে না, বলেন তো কেমন হবে? বলেন বলেন, এটা কেমন হবে করলে? বা পাশ যদি হিসাব করি, এই পাশ যদি হিসাব করি যে এই পাশ থেকে এই পরিমাণ লোকগুলো 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, এই পাশ থেকে এই পরিমাণ লোক মসজিদে আসে, তাহলে বলেন ওই সময় আপনাদের নিজের ব্যক্তিত্ব আর নিজের মান সম্মান ইজ্জত তখন কোথায় যাবে বলেন? আমি তো এই উদ্দেশ্যে আপনাদের থেকে এটা নেই নেই, এটা বলছি আর কি এখন এইভাবে, এই উদ্দেশ্যে নিয়ে নেই। আমার কথা হলো আপনাদের গায়ের মধ্যে আমি যে কথাগুলো বলি এটা লাগু, আমি আপনাদেরকে কথাগুলো আপনাদের গায়ের মধ্যে লাগার জন্য বলতেছি। লাগার পরেও যদি আপনারা যদি আমল করেন তাহলেও আমি সার্থক, আমার এই কথাগুলো সার্থক। আর এত বলার পরেও যদি আপনারা যদি না মানেন, না শুনেন, তাহলে এই কথাগুলো যে বলতেছি এত কষ্ট করে, আপনারা তো একেবারে সাজানো গোছানো একটা বয়ান আপনারা পান সামনে, তো এটা তো আর এমনি সাজে নেই, এই বয়ানটাকে তো সাজানো হয়েছে, সাজাইয়া তো আপনাদের সামনে পেশ করা হইতেছে। এত কষ্ট করে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি, তাহলে এই কথাগুলোর দ্বারা যদি আপনাদের ভিতরে যদি পরিবর্তন যদি না আসে, তাহলে আমার এই কষ্ট আর এই চেষ্টা প্রচেষ্টা, তাহলে এগুলোর মূল্য আর কই রইল বলে? এই জন্য পরিশেষে শেষ কথা, শেষ আপনাদের কাছে আমার শেষ কথা হলো এটা, যে ব্যাধিগুলোর কথা বললাম, সমাজে যে ব্যাধিগুলো চলতেছে কথা বলছিলাম, এই ব্যাধিগুলো যার ভিতরে আছে, যারা করতেছেন, তারা এগুলো থেকে ফিরে আসেন। সমাজের মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল করে আনেন না, নিজেও এটার মধ্যে শামিল হইেন না। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করেন, যেন সমাজটা যেন সুন্দর হয়। সবাই মিলেমিশে যেভাবে সমাজ সুন্দর করা যায় ওভাবে প্রত্যেকে মিলে কাজ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।